আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি হচ্ছে ডিম ভুনা। তো কলিজার মতো করে কিভাবে ডিম ভুনা করবেন এই রেসিপিটি দেখে নিন। একটা পাতিলে 6টা ডিম ভেঙে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, কিন্তু অনেক মজাদার এবং খুবই সহজ। রান্না করাও কম সময় লাগবে। তো এখানে পাতিলে আমি 6টা ডিম ভেঙে নেব। যাদের হ্যান্ড ব্লেন্ডার না থাকবে তারা কাঁটা চামচ দিয়ে করে নেবেন। তো আমি এইগুলো সব ভেঙে এক জায়গা করে নিচ্ছি। এর মাঝে আমি লবণ দেব, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে আপনারা কাঁটা চামচ ব্যবহার করতে পারবেন যাদের হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডার নেই। তো এটা দিয়ে করলে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে খুব তাড়াতাড়ি অল্প 3 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো অনেক সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা স্টিলের মগের মধ্যে আমি ঢেলে নেব। স্টিলের বাটিতে দিলে সেটা কিন্তু অন্য রকমের শেপ হবে। তো আমি আজকে এই মগের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে প্রেশার কুকারে পানি বসিয়ে দেব চুলাতে। যখন ফুটে উঠবে তখন আমি মগটা বসিয়ে দিলাম। নিচে কোনো স্ট্যান্ড দেওয়ার দরকার নেই। এবং 4 মিনিট আমি প্রেশার কুকারটা সেদ্ধ করে নেব। 4 মিনিট শেষ হওয়ার পরে আমি চুলা বন্ধ করে দেব। তারপর দেখুন এটা দেখতে কেমন আকৃতির হয়েছে, মানে মগের শেপই হয়েছে। এবার আমি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব কলিজার মতো করে। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর আদা বাটা আর রসুন বাটা এবং নারিকেল বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপর ডিমগুলো এর মাঝে দিয়ে দিলাম। সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই রান্নাটা এত মজা, আলহামদুলিল্লাহ। এবার লবণ দিয়ে দিলাম। একে একে সব মশলাই দিয়ে দেব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষাবো। খেতে কিন্তু একদম কলিজার মতো, গরুর যে সাদা কলিজিটা আছে সেইভাবে লাগে। আমার বাচ্চারা তো এর নাম দিয়েছে ডিম কলিজা, রেসিপির নাম। তো একটু পানি দিয়ে দিয়েছি, লেগে লেগে আসছিল এই কারণে। সুন্দর করে এই কষিয়ে নিচ্ছি। এবার জিরার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাও কিন্তু আমি দেব, কিন্তু উঠানের আগে আগে দেব, এখন দেব না। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। রান্না ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার এলাচি দারচিনি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দেব। মানে হওয়ার আগে আগে এলাচি দারচিনিটা দিয়ে দেবেন, তাতে ঘ্রাণটা অনেক সুন্দর থাকবে। রান্না কিন্তু প্রায় শেষের পথে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ